150 সিসির একটা বাইক যদি এত মাইলেজ দেয় সেটা কিন্তু আনবিলিভেবল। দ্যাটস ওয়াই আমি কিন্তু এই সময়টা বিশ্বাস করি নাই যে এই বাইকের মাইলেজটা এত ভালো দিবে। সো এই বাইকের মাইলেজ আমি ইন্টারসিটিতে 45 কিলোমিটার পার লিটার। সো দিস ইজ দ্য মেন থিং। Assalamu alaikum everyone. I hope everyone is well, having a good time and fit and fine. Right now I am well by the grace of Malik Yator Allah. So finally I am at Gaptuli bus stand. I am going to a new place. Actually today I am going to talk about why famous feather version 2 at this moment. সো হ্যাঁ যেহেতু আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো, আশা করি সবাই বুঝতে পারেন, এই জন্য আজকে ট্রাই করবো আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর জন্য। বিকজ আজকের টপিকটা হলো কেন ফেজার ভার্সন 2 এখন পর্যন্ত জনপ্রিয় মানুষের কাছে। সো শুধু মানুষের কাছে না, যারা বাইক রাইড করে, কেন এই বাইকটা এখনো জনপ্রিয়, কত সালে বাইকটা লঞ্চ করছে, তারপরেও আজকে পর্যন্ত দীর্ঘ দিন পরেও কেন অনেক সিগন্যালের কিন্তু বাইক আসছে, অনেক স্পোর্টস বাইক আসছে, তারপরেও কেন বাইকারদের কাছে এই ফেজার ভার্সনটা অনেক জনপ্রিয়। সো দ্যাট ইজ দ্য মেইন থিং। সো ইট হ্যাজ মেনি মেনি বেনিফিট। দ্যাটস ওয়াই একটা জিনিসের যদি অনেক বেশি বেনিফিট থাকে সেই কারণেই কিন্তু সেটা ফেমাস হয়ে থাকে, বা সেই কারণে একটা যে কোনো প্রোডাক্টের যদি আপনি বেনিফিটটা অনেক বেশি থাকে, সেই ক্ষেত্রে অন্য বাইকগুলো যদি এর থেকে বেনিফিট বেশি দিত, তারপরে কিন্তু এই বাইকটা কিন্তু এরকম ফেমাস থাকতো না বা এতটা জনপ্রিয় হতো না। দ্যাটস ওয়াই কিন্তু এই বাইকের জনপ্রিয়তা অনেক বেশি। ফার্স্ট অফ অল আমি একটা ম্যাটার নিয়ে সুন্দরভাবে কথা বলতে চাই, সেটা হলো বাইকের মাইলেজ। সো এভরিওয়ান নো দ্যাট মাইলেজ কিন্তু অনেক ইম্পর্টেন্ট হয় একটা বাইকের জন্য। 48 কিলোমিটার পার লিটার যদি আমি এই বাইক থেকে মাইলেজ পাই, সেটা আসলে মানে অকল্পনীয়। ঠিক হ্যাঁ, এটাই সত্য কথা। আমি কিন্তু এই বাইক থেকে 45 থেকে 48 কিলোমিটার পার লিটার পাচ্ছি। আমি যখন এই বাইক নিয়ে ট্যুরে যাই, একটা বাইক ট্যুরের ক্ষেত্রেও কিন্তু মাইলেজের চিন্তাটা অনেক বেশি আসে, কিন্তু কষ্টটা যত কম হয়, আপনার ঘোরার তৃপ্তিটা কিন্তু তত বেশি পাওয়া যায়। ইউ নো দ্যাট আই এম এ রাইডার and I am a traveler. You know that I love to travel very much. I try to every week try to any kind of visit any kind of place. That's why আমি কিন্তু মাইলেজের চিন্তাটা অনেক বেশি করি। সো মাইলেজ কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট এই বাইকের ক্ষেত্রে। সো অনাদার বাইকের থেকে এই বাইকের মাইলেজটা অনেক বেশি হয়। দ্যাটস ওয়াই এইটা এই মুহূর্তে কিন্তু এতটা জনপ্রিয় এই ফেজার ভার্সন 2। সো এরপরে এটার কমফোর্টেবল, এই বাইকে পিলিয়ন উঠে কখনো কমপ্লেন করে নাই যে এই বাইকের থেকে ব্যাক পেন হয়। সো আমি আমার বাইকের যতগুলো ট্যুর দিয়েছি, আমার সাথে কিন্তু কোনো না কোনো পিলিয়ন অবশ্যই ছিল। হয় আমার ওয়াইফ ছিল, নয় আমার ফ্রেন্ড ছিল, কেউ না কেউ পিলিয়ন হিসাবে কিন্তু আমার পিছনে সিটে বসেছিল। সে কিন্তু কখনোই কমপ্লেন করে না, সবসময় আমাকে একটা কথা বলছে, ভার্সন 2 আসলে অনেক অতুলনীয়। এটার কমফোর্টেবলের দিক থেকে কথা বলতে গেলে, আমি দীর্ঘ 100 থেকে 300 কিলোমিটার, আমি যখন একটা ট্যুর দিই, একটা ডে ট্যুর দিই, ডেফিনেটলি আমাকে 300 বা 250 কিলোমিটার রাইড করতে হয়। সো আমি কিন্তু কখনোই ব্যাক পেন ফিল করি না। সো কমফোর্টেবলের দিক থেকেও কিন্তু এটা অনেক এগিয়ে আছে অন্য আদার্স বাইক থেকে। দ্যাটস ওয়াই এই জন্য কিন্তু ফেজার ভার্সন 2 আজ পর্যন্ত এতটা জনপ্রিয়। আজকে এই পর্যন্তই, আর কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। আর আশা করি আমার কাছ থেকে ভালো ভালো ইনফরমেশন গুলো আপনারা পাবেন। সো যারা এই ধরনের ইনফরমেশন চান, বা আপনারা যারা ফেজার ভার্সন 2 চালান, সো আশা করি আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে উৎসাহ করবেন, যাতে করে আমি আরো সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করতে পারি। এভরিওয়ান, আসসালামু আলাইকুম এভরিওয়ান।